হবিগঞ্জে বিএনপির সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, আটক এক। আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ এক আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি। এক ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ এক আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় তিমিরপুর এলাকায় মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়া সহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায়। এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বিএনপি নেতাকর্মীদের দাবি, শেখ সুজাত মিয়ার উপর পিস্তল, দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে পুলিশ। হবিগঞ্জ এক আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা র্যালি শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল, দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা চালায়। এ সময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি অল্পের জন্য রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে একজনকে অস্ত্রসহ আটক করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা ও ছুরিসহ জামিল মিয়া নামে একজনকে আটক করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শেখ সুজাতের উপর হামলার নবীগঞ্জ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অত্র অঙ্গ সংগঠনের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।